আমার নাম হচ্ছে সততাল ঘোষাল। যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। বনবিবি সাজঙ্গিরা যে ভাই বোন, ওনার বাবার নাম ছিল ইব্রাহিম, আর ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। ইব্রাহিমের দুটো বিয়ে, প্রথম বিয়ে করে সন্তান ছিল না, তাই দুবার বিয়ে করলেন, করার পর হলো সন্তান বনবিবি সাজঙ্গলি। এই যে বসে আছেন বনবিবি সাজঙ্গলি। আর এই বাগরুবি যে আছে ওনার নাম হচ্ছে দক্ষিণ রায়। উনি একটা রাজ্যের রাজা ছিলেন, কিন্তু রাজ্যের মানুষগুলো প্রচুর অত্যাচার করতেন। মানে এতটাই অত্যাচার করতেন যে ও যে পথ দিয়ে বেরোতেন সে পথে কোনো মানুষ বেরোতো না, ভয়ে কাঁপতো। আর ওই রাজ্যে একটা মনোদেবী ছিল, গাছের নিচে বসে জপ বা ধ্যান করতো। যখনই জপ করতে বসে তখনই ও বিরক্ত হয়। দক্ষিণায় বিরক্ত হলে ওকে একটা মারে, মারলে তখন ও একটা মন থেকে অভিশাপ দেয়, বলছে তুই মানুষের উপর প্রচুর অত্যাচার করিস, তা তোর এখানে থাকলে হবে না। হিমস্র পশু ধরে যদি জঙ্গলে যায়, জঙ্গলে যারা অসহায় প্রাণী আছে তাদের প্রতি আক্রমণ করে। যথারীতি সেই বাবার অভিযোগ হয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে ও অসহায় প্রাণীদের উপরে আক্রমণ করে। আর ধোনা চাচা বলে যখন যেত মহলে মহম্মদু সংগ্রহ করতে, কিন্তু দীর্ঘদিন মহম্মদু পায় না। এবার না পাওয়াতে খুব চিন্তায় ছিল। চিন্তা করতে করতে নৌকার সামনে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে তখন দক্ষিণ রায় ওকে স্বপ্ন দেখাচ্ছে যে তুই বলছিস যে তুই আসিস আর চলে যা, কিছুতে পাস না, তবে আমার কথা শুনে তুই সব পাবি। তা কি কথা? বলছে তোর নৌকায় যে বাচ্চাটা দুঃখীকে আমার কাছে রেখে যেতে হবে। তুই যদি রেখে যাস তুই সব পাবি, আর তুই যদি না রেখে যাস আমি কাউকে যেতে দেবো না, সবাইকে জলে ভাসিয়ে দেবো। এই কথা শুনে অনেকক্ষণ কেটে গেল। কেটে যাওয়ার পর নৌকার যে মেন মাঝি, ওই মাঝি বললো যে আমাদের খিদে লেগেছে, কি করব? তখন বললো ঠিক আছে আমি যে রান্না করতে যাই। শোনা যাচ্ছে তখন বললো যে এখন রান্না করতে গিয়ে দেখে জ্বালানি কাঠ নেই। তখন দুঃখীকে বলে দুঃখী একটু জ্বালানি কাঠ নেয়, আমি রান্না করবো। তো বলছে আমাদের জঙ্গলে নামা নিয়েছে, তখন মা বারণ করে দিয়েছে। তো বলছে তুই যা, তোর কিছু হবে না, আমরা তো সবাই আছি। যখনই ওই কাকার কথা বা দাদার কথা শুনে জঙ্গলে নামলো, নামার পরে তখন ওই সেই মুহূর্তে ওই ধোনা চাচা নৌকা ছেড়ে দিয়ে লোকালে চলে যায়। লোকালে চলে গেলে তখন দক্ষিণ রায় ওর উপরে ঝাঁপি পাড়ে ওকে খায় বলে। তখন এই মা বনবিবিকে স্মরণ করলো। মা বনবিবি ওর মায়ের রূপে এসে ওকে বাঘের হাত থেকে লড়াই করে বাঁচায়। চারিদিকে জল, কিভাবে পৌঁছে দেবে? তখন ওই মা কুমিরকে ডেকে তখন ওই কাটাখালি বরুণ আছে দুঃখের বাড়ি, ওকে ওখানে পৌঁছে দেয়। গ্রামে পৌঁছানো যে বনে বলে একজন আছে রক্ষা করে। হিন্দু মুসলিম উভয় এই মাকে বা বনবিবিকে স্মরণ করে যায়, যাতে কোনো বিপদ না হয়। পৌষ সংক্রান্তির সামনে এই কয়েকদিন পরে যে পূজা, মায়ের পূজা, এই পৌষ সংক্রান্তি মায়ের পূজা। ঠিক আছে মায়ের পূজা।